শীতের সময় যদি এইরকম নরম তুলতুলে সাজে ভাজা পিঠে হয় তাহলে বন্ধুরা আর কোনো কথাই হবে না, শীতকালটা একদম পুরো জমে যাবে। তা হবে এইরকম ভিতরটা সম্পূর্ণ জালিদার ও সফট। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাই আবার চলে আসলাম আরেকটা রেসিপির সঙ্গে। এখানে আমি 500 গ্রাম চাল আগের থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি। প্রায় 4 থেকে 5 ঘন্টা আমি এই চালটা ভিজিয়ে রাখবো। কারণ হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু সিদ্ধ চাল, যেই চালটা আমরা রেগুলার আর কি ভাত রান্না করে খাই। আমি এই সাজে ভাজা পিঠে বানানোর জন্য কোনো প্রকার আতপ চাল ব্যবহার করব না। রেগুলার ভাত রান্না করা চাল দিয়ে তোমাদের এই সাজে ভাজা পিঠেটা আমি দেখাবো কিভাবে বানাবে, একদম পারফেক্ট হবে বন্ধুরা। তো আমি বেশ কিছুটা চাল নিয়েছি একটা মিক্সারে। চাল আর জল যাতে সমান সমান হয় সেই রকম জলটা নিয়ে আমি কিন্তু চালটা বেটে নেব। আগের থেকে বেশি জল দিয়ে বাটতে যাবে না, তাহলে কিন্তু একদম মিহি ব্যাটার তৈরি হবে না। দেখো কতটা স্মুথ এবং মিহি ব্যাটার তৈরি হয়েছে। ঠিক এই রকম আমার ব্যাটারটা তৈরি করতে হবে। একইভাবে সব চালটা আমি এরকমভাবে বেটে নিয়েছি। দেখো অলমোস্ট আমার চাল বাটা সব হয়ে গেছে। এরপরে একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে সব লিকুইডটা আমি ঢেলে দিলাম। এরপরে এই লিকুইডের মধ্যে আমি দেব হচ্ছে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, আর হচ্ছে সামান্য মানে 1 চিমটির মতো বেকিং সোডা দিয়েছি। বেকিং পাউডার নয় বন্ধুরা, বেকিং সোডা। তারপরে কিছুটা জল দিয়ে আমি এই ব্যাটারটা আরেকটু পাতলা করে নেব, কারণ এই ব্যাটারটা সাজে ভাজা পিঠের জন্য খুবই ঘন হয়েছে। দেখো অনেকটাই ঘন। তো এটা পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা একবারে বেশি জল দিতে যাবে না। তো বন্ধুরা দেখো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা প্রসেস রয়েছে, সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। আর হচ্ছে ব্যাটারটা কিন্তু হাতার উপরে এরকম লেগে থাকবে। যখন আমি আঙুল দিয়ে টান দেব মাঝখানে একটা ফাঁকা হয়ে যাবে, মানে দুটো ভাগ হয়ে যাবে। তাহলে বন্ধুরা ব্যাটারটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার আধ ঘন্টা পরে আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি সাজে ভাজা পিঠের জন্য রেডি করে নেব। তার উপরে তেল দেওয়ার জন্য একটা সাদা টুকরো কাপড় নিয়েছি আর সামান্য একটু সাদা তেল নিয়েছি। তো তাওয়াটা অলমোস্ট আমার রেডি, তাওয়াটা গরমও হয়ে গেছে। এরপরে যেই চালের ব্যাটারটা করে রেখেছিলাম সেটা সামান্য একটু ফাঁকা রেখে তারপরে কিন্তু আমি ব্যাটারটা পুরোপুরি ভরে দেবো এই সাজের মধ্যে। দেখো এইভাবে সম্পূর্ণ আমি সাজটা ভরে দেব। সম্পূর্ণ ব্যাটার দিয়ে সাজটা ভরে দেওয়ার পরে আমি ঢেকে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। তো দেখো বন্ধুরা 2 থেকে 3 মিনিট পরে ফিরে এসেছি। কতটা ফুলেছে আর কতটা পারফেক্ট হয়েছে। একটা ছুরির মাধ্যমে আমি সম্পূর্ণ পিঠেটা এরকম করে তুলে নিয়েছি। দেখো আস্তে আস্তে সব এবার তুলে নেব, হাত দিয়েই তোলা যাবে। একটু গরম বন্ধুরা, একটু সাবধানে কাজটা করতে হবে। একটা ব্যাচ আমার রান্না করা হয়ে গেছে পিঠে। তো আরেকটা ব্যাচ আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, যাতে আমার নতুন বন্ধুরা যারা নতুন রান্না শিখছো তারা ইজি এই পিঠেটা রান্না করতে পারবে। তাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো আরেকবার এরকম তেল ব্রাশ করে নিয়ে ছাঁচের মধ্যে চালের লিকুইডটা আমি সব দিয়ে দেব, একটু একটু ফাঁকা রেখে। তো বন্ধুরা একটু কাজটা সাবধানে করবে যাতে বাইরে না চলে যায়। আমার একটু বাইরেও চলে গেছে, যেহেতু বেশি হয়ে গেছে। তো এবার আমি কি করব, 2 থেকে 3 মিনিটের জন্য আবার ঢেকে দেব। তো 2 থেকে 3 মিনিট পরে ফিরে এসেছি। দেখো কতটা ফুলেছে এবং কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পেরেছো। তো এই রকমভাবে আমি সম্পূর্ণ সাজে ভাজা পিঠেটা তৈরি করে নেব। তো বন্ধুরা সাজে ভাজা পিঠেটা কিন্তু আমি দুধ দিয়ে জাল করব, মানে দুধ দিয়ে রান্না করব। তার জন্য আমি অন্যদিকে কিছুটা দুধ গরম করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেব। আমি 2 থেকে 3 চামচ মিষ্টি দিয়ে দিয়েছি। তো তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দুধটা জাল করে নেবে। অন্যদিকে আবার তোজো এসেছে। দেখো সাজে ভাজা পিঠে খালি খালি খাবে সেই জেদ করছে। তো আমি বললাম যে ঠিক আছে, তোর যেটা ভালো লাগে সেটা নিয়ে খা। তো অলরেডি ও একটা নিয়ে নিয়েছে। তো দেখো বন্ধুরা কতটা জালিদার এবং কতটা সফট হয়েছে, তোমাদের কিছুটা আমি দেখো এরকম করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আশা করি পিঠেটা তোমাদের খুবই পছন্দ হবে। এইভাবে পিঠে রান্না করলে তোমরা কিন্তু খুব সহজেই পিঠেটা তৈরি করে নিতে পারবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপরে আমি সব সাজে ভাজা পিঠেগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। বেশি ঘন করা যাবে না, কারণ পরে দেখবে দুধটা অনেকটাই সোপ করে নিয়েছি পিঠেগুলো। কারণ পিঠেটা যখন দেবে তারপরে আধ ঘন্টা পরে দেখবে দুধটা অনেকটাই টেনে নিয়েছে। তো এইভাবে আমি আরেকটু জাল করে নিয়ে আমি পিঠেটা রান্না করে ফেলবো। তো অলরেডি আমার পিঠেটা রান্না করা হয়ে গেছে। দুধটা একটু পাতলাই রাখতে হবে, পরে কিন্তু এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে।
তাহলে বন্ধুরা এই সাজে ভাজা পিঠে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়েছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা তোমরা এইরকম আমার পাশে থাকো, আমার খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো পিঠেটা আমি কিছুটা কেটে দেখাচ্ছি, তো দেখো কতটা সফট হয়েছে। এইভাবে তোমরা পিঠে বানিয়ে খেতে পারো যখন তখন। বন্ধুরা তোমাদের সাজে ভাজা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবে। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো।